ইটস মি গুনগুন এন্ড আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইনস্টা 360 তে করা কয়েকটা শর্টস দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। আজকের এই ভিডিওটা করার জন্য আমি সোনারামপুরে গুনগুন পার্ক এন্ড রিসোর্ট এই জায়গাটি বেছে নিয়েছি। সো চলো শুরু করা যাক। ফার্স্ট শটটাই হচ্ছে দি রিভিল শট। এটার জন্য তোমাদেরকে ক্যামেরাটাকে ট্রাইপডে অ্যাটাচ করে নিতে হবে এন্ড তোমাদের হাইট থেকে একটু উপরে ক্যামেরাটাকে ধরে নিতে হবে এন্ড ইউ জাস্ট হ্যাভ টু মুভ ফরওয়ার্ড যে সিনারিটাই তোমরা ক্যাপচার করতে চাচ্ছ। নাও শুরুতে এডিটিংয়ে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নিব অ্যান্ড আমরা ফ্রেমটাকে একটু নিচে নিয়ে যাব। তারপর আমরা চলে যাব মিডওয়েতে। উই উইল অ্যাড অ্যানাদার কি ফ্রেম। ফ্রেমটাকে এখন আমরা একটু মিডলের দিকে নিয়ে যাব, দেন একদম লাস্টে চলে যাব, অ্যাড অ্যানাদার কি ফ্রেম। অবজেক্টটাকে পুরোপুরি ফ্রেমে নিয়ে আসলে আমাদের শট রেডি। সেকেন্ড শটে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে ওয়াটারমার্কটাকে ডিসেবল করে রাখতে পারো। আমি ডিসেবল করে রেখেছি, অর তোমরা চাইলে অনও করে রাখতে পারো, দ্যাটস ইয়োর কল। নেক্সট শট ইজ দ্য টার্ন অ্যারাউন্ড শট। ফর দিস ওয়ান তোমাদেরকে ক্যামেরাটাকে তোমাদের কাঁধের একটু উপরের দিকে রাখতে হবে অ্যান্ড সামনের দিকে হেঁটে যেতে হবে। এডিটিংয়ের ক্ষেত্রে শুরুতে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে দিব। 3 সেকেন্ডস পর্যন্ত আমি এই সিনারিটাই রাখতে চাই, তাই আমি 3 সেকেন্ডস পরে আরেকটা কি ফ্রেম অ্যাড করব। দেন আমি আরও 4 সেকেন্ড পরে আরেকটা কি ফ্রেম অ্যাড করব অ্যান্ড ফ্রেমটাকে কমপ্লিটলি ঘুরিয়ে দিব অপর দিকে। একটু তোমরা চাইলে এখানে ফ্রেমটাকে ছোট বড় করে নিতে পারো তোমাদের প্রেফারেন্স অনুযায়ী। আমি যেহেতু আমাকে দেখাতে চাচ্ছিলাম না, তাই আমি আরেকটু জুম করে নিয়েছি। শুরুতে তোমাদের এই অ্যাপটাতে এডিট করতে একটু ডিফিকাল্টিজ হতে পারে, বাট দ্যাটস কমপ্লিটলি ফাইন। ওকে, সো একদম এন্ডে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিব অ্যান্ড আওয়ার সেকেন্ড শট ইজ রেডি। থার্ড ইজ দ্য হ্যামস্টার হুইল শট। এটার জন্য তোমাদেরকে ক্যামেরাটাকে একটা জায়গায় রেখে দিতে হবে অ্যান্ড এটার চারপাশে একটা রাউন্ড দিতে হবে। অ্যান্ড ফর এডিটিং আমরা শুরুতেই ফ্রেমটাকে নিচের দিকে সোয়াপ করব, তাহলে এটা একটা রিভার্স প্ল্যানেটের মতো হবে বা একটা টানেলের মতো। অ্যান্ড আমরা এটাকে জুম আউট জুম ইন করবো আমাদের নিজেদের প্রেফারেন্স অনুযায়ী। আমি এখানে 225 ডিগ্রিজ রেখেছি অ্যান্ড একটা কি ফ্রেম অ্যাড করে দিব। দেন রোটেশনে গিয়ে আমি এটাকে রোটেট করব সো দ্যাট আই ক্যান বি ইন দ্য মিডল। এটা তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী করে নেবে। তারপর একেবারে চলে যাব ভিডিওর এন্ডের দিকে। এগেন রোটেশনে যাব অ্যান্ড আইল মেক শিওর দ্যাট আই এম ইন দ্য মিডল। এতে করে এটা পুরাটা একটা রাউন্ড দিবে, আদারওয়াইজ কিন্তু তোমরা হ্যামস্টার হুইলের মতো একটা ইফেক্ট পাবা না। নাও আওয়ার থার্ড শট ইজ রেডি। ফোর্থ ইজ দ্য হাইপারল্যাপস শট। ফর দিস ওয়ান তোমাদের এত বড় রাউন্ড দিতে হবে না, তোমরা যে কোনো একটা টাইনি অবজেক্ট দিয়েও এই ভিডিওটা করতে পারবে। এটার জন্য তোমাদের সেমভাবে ক্যামেরাটাকে তোমাদের উপরের দিকে ধরে রাখতে হবে, হাইটের থেকে একটু উপরে, অ্যান্ড যেই অবজেক্টের ভিডিও করতে চাচ্ছ ওটার চারপাশে তোমাদেরকে একটা রাউন্ড দিতে হবে। এখানে আমি পুরাটা মাঠ ক্যাপচার করতে চেয়েছিলাম, দ্যাটস ওয়াই ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তোমরা চাইলে এর থেকে শর্টও করতে পারো। মুভ টু দ্য এডিটিং। শুরুতেই একটা কি ফ্রেম অ্যাড করে দিব। এটার এডিটিংটা খুবই ইজি। প্রত্যেকটা টুইস্ট অ্যান্ড টার্নে তোমরা একটা করে কি ফ্রেম অ্যাড করবা অ্যান্ড চেষ্টা করবা তোমাদের অবজেক্টটা যত মিডলে হয়। যেহেতু আমি ওইরকম কোনো অবজেক্ট নিয়ে ভিডিও করিনি, আমি একটা মাঠ নিয়ে ভিডিও করেছি, কিংবা আমি পুরাটা জায়গা দেখাতে চাচ্ছিলাম, তাই আমি প্রত্যেকটা টার্ন অ্যান্ড টুইস্টে একটু একটু করে জায়গাগুলো দেখিয়ে দিয়েছি। অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য ভিডিও যে আমি কিভাবে কি ফ্রেমসগুলো অ্যাড করছি অ্যান্ড কিভাবে প্রত্যেকটা জায়গায় টুইস্ট অ্যান্ড টার্ন করছি। এই ক্যামেরার প্রত্যেকটা কাজই কিন্তু তোমাদের এডিটিংয়ে করতে হবে। ক্যামেরা কিভাবে ধরছো বা কিভাবে শ্যুট করছো ওটা আহামরি একটা ইফেক্ট ফেলে না। মেইন জিনিস যেটা তোমাদের ভিডিওটাকে আরও সুন্দর করে তুলবে সেটা হচ্ছে এডিটিং। তোমরা হয়তো একটু খেয়াল করলে বুঝবে যে বেশিরভাগ শটসগুলোতে আমি ক্যামেরা স্ট্রেট করে ধরেছিলাম অ্যান্ড বাকি যতটুকু কাজই আমি করেছি সব কিছু এডিটিংয়ে করেছি। তাই তোমাদের এডিটিংটা একটু ভালো করে দেখতে হবে। যেহেতু এই ভিডিওটা আমি অনেকটাই বিগিনার ফ্রেন্ডলি বানিয়েছি, তাই আমি এডিটিংয়ের কোনো পার্টি কিন্তু কাট করিনি, যার কারণে একটু লং লাগতে পারে এডিটিংয়ের বিষয়টা।
বাট তোমাদের বোঝার ক্ষেত্রে আমি জিনিসটাকে লংই রেখেছি, শর্ট করিনি। সো আই হোপ ইউ গাইজ আর লাইকিং ইট সো ফার। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা একটু শেকি হতে পারে যেহেতু আমি অনেকটুক জায়গা ঘুরে ঘুরে ভিডিওটা করেছি, সো ওটা একটু মাথায় রাখতে হবে। অ্যান্ড আওয়ার ফোর্থ শট ইজ রেডি। জাম্প কাট শট। এই শটে তোমাদের বেশি কিছুই করতে হবে না, জাস্ট তোমরা যে জায়গাটায় ভিডিওটা করতে চাচ্ছ সামনে দাঁড়িয়ে জাস্ট তোমরা ক্যামেরাটাকে এইভাবে ধরে নিবে। সেলফ পোর্ট্রেট করতে আর একটু উঁচু করে ধরতে পারো। নাও লেটস গো টু দ্য এডিটিং। শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করে দিব, অ্যান্ড যে জায়গা থেকে আমি টার্ন করতে চাচ্ছি ভিউয়ের দিকে সেখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব, অ্যান্ড ভিডিওর লাস্টের দিকে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। বাট বিফোর ডুইং দ্যাট আমাদের হচ্ছে ফ্রেমটাকে রোটেট করে নিতে হবে, অ্যান্ড আমরা যে ভিউটা দেখাতে চাচ্ছি ওই ভিউটা ফোকাস করে নিতে হবে। স্ক্রিনে কিন্তু আমি ডিটেলে দেখিয়ে দিচ্ছি, আই হোপ তোমরা বুঝতে পারছো। অ্যান্ড নাও আওয়ার ফিফথ শট ইজ রেডি। নাম্বার 6 হচ্ছে ট্র্যাকিং শট। ফর দিস শট তোমাদের এভাবে ক্যামেরাটাকে ধরে সামনের দিকে হাঁটতে হবে, অ্যান্ড পিছে তোমরা সিনারিওটা রাখবে। এডিটিংয়ের ক্ষেত্রে ফার্স্টে আমরা যেটা করব, এটার ক্ষেত্রে আমরা ফার্স্টেই কি ফ্রেম অ্যাড করব না। ফার্স্টেই তোমরা এখানে একটা অপশন দেখতে পারবে যেটা হচ্ছে লিনিয়ার, ওটা আমরা অন করে দিব, অ্যান্ড ফ্রেমটাকে কিছুটা জুম আউট করে দিব। এই শটটাতে তোমাকে কিছুটা শর্ট লাগতে পারে, বাট আই থিঙ্ক দ্যাটস ফাইন। সো তারপর আমরা হচ্ছে একটা কি ফ্রেম অ্যাড করে দিব, মেক শিওর উই আর ইন দ্য মিডল। তুমি তোমার নিজ ইচ্ছা মতো এটাকে জুম ইন বা জুম আউট করতে পারো। তারপর আমরা চলে যাব ভিডিওর মিড পার্টে। We will add another keyframe and we will make sure that we are in the middle. তারপর চলে যাব একদম এন্ডের দিকে, and এন্ডে আমরা আরেকটা keyframe অ্যাড করব। As you can see in the video, we will add a keyframe and make sure we're in the middle, and our shot is ready. নাম্বার 7 হচ্ছে দ্য রাইজিং শট। এই শটের ক্ষেত্রে তোমাদেরকে ক্যামেরাটাকে নিচের থেকে উপরের দিকে নিয়ে যেতে হবে। অ্যাজ ইউ ক্যান সি, এডিটিং এর ক্ষেত্রে শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করে দিব, অ্যান্ড ফ্রেমটাকে একদম নিচের দিকে নিয়ে যাব। যেখান থেকে তুমি এটাকে রাইজ করতে চাও ওই দিকে নিয়ে যাবা, অ্যান্ড এটাতেও তোমরা লিনিয়ার অপশনটা অন করে দিবা। আমার কাছে মনে হয়েছিল ভিডিওটা একটু বেশি লং করে ফেলেছি, তাই আমি এই ভিডিওটাকে একটু ক্রপ করে নিব। তোমাদের যদি মনে হয় তোমরা ভিডিওটা একটু বেশি লং কিংবা শর্ট করে ফেলেছো, এডিটিংয়ের মধ্যে খুবই ইজিলি তোমরা এটাকে ক্রপ করতে পারবে। তো এখন চলে যাব একদম লাস্টে। উই উইল অ্যাড আনাদার কি ফ্রেম, অ্যান্ড ফ্রেমটাকে উপরের দিকে নিয়ে যাব হোল ভিউটা শো করার জন্য। অ্যান্ড খুবই ইজিলি আমাদের 7th শটটা কিন্তু রেডি হয়ে গেল। নাম্বার 8 হচ্ছে ব্যারেল রোল শট, or you can say twisted shot. For this one সেম ভাবে তোমাদেরকে ক্যামেরাটাকে উপরের দিকে ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে, as you can see in the video. এই শটটা দেখতে কিন্তু খুবই টাফ মনে হলেও এটা খুবই ইজি। এখনই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওর স্টার্টিংয়ে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে দিব, দেন আমি 1 or 2 সেকেন্ডস পর্যন্ত একটা লিমিট দিব, অ্যান্ড আই উইল অ্যাড আনাদার কি ফ্রেম। দেন আমি 5 থেকে 6 সেকেন্ড পর আরেকটা কি ফ্রেম অ্যাড করব। আফটার অ্যাডিং দ্য কি ফ্রেম আমি রোটেশনে যাব, and I will give the whole thing a 360-degree rotation. I'm trying to show you guys very slowly. I hope তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা এডিটিং এর স্টেপ, and that's it. 360 রোটেট করে দিলে কিন্তু টুইস্টেড ইফেক্টটা আসবে।
দেন চলে যাব একদম লাস্টের দিকে ভিডিওর, অ্যান্ড লাস্টে অ্যাড করে দেবো আরেকটা কি ফ্রেম, অ্যান্ড আওয়ার শট ইজ রেডি। is the tiny planet shot. এটা কিন্তু খুবই ভাইরাল একটা শট। এটার জন্য তোমাদের জাস্ট ক্যামেরার পাশে একটা রাউন্ড দিতে হবে, সেম স্টেপ অ্যাজ বিফোর। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা টাইনি প্ল্যানেটের অপশন আছে, আমরা জাস্ট ওইখানে ক্লিক করে দিব, অ্যান্ড মেক শিওর লিনিয়ারটাও তোমরা অন করে রেখেছো। দেন টাইনি প্ল্যানেটে অ্যাড করে আমরা জাস্ট আমাদের ইচ্ছা অনুযায়ী জুম ইন বা জুম আউট করে নিব। অ্যান্ড এটাতেও তোমাদেরকে একটু শর্ট লাগতে পারে, বাট ইটস ফর ফান, সো এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তো অ্যাড করে দেবো একটা কি ফ্রেম, অ্যান্ড তারপর চলে যাব রোটেশনে, অ্যান্ড আই উইল মেক শিওর দ্যাট আই এম ইন দ্য মিডল। এতে তোমাদের একটা নাইস ইফেক্ট আসবে, সো আই থিঙ্ক ইউ গাইজ শুড ফলো দিস স্টেপস। অ্যান্ড চলে যাব একদম লাস্টের দিকে, উই উইল অ্যাড অ্যানাদার কি ফ্রেম, অ্যান্ড উই উইল মেক শিওর দ্যাট উই আর ইন দ্য মিডল, অ্যান্ড আওয়ার টাইনি প্ল্যানেট শট ইজ রেডি। লাস্টলি হচ্ছে দ্য বাইক শট। এটাতে তেমন কিছুই নেই, জাস্ট ভিডিও শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করব। আমি এখানে আমাদের গাড়িটাকে ফোকাস করতে চাচ্ছিলাম, তাই আমি 3 সেকেন্ডস পর আরেকটা কি ফ্রেম অ্যাড করব, অ্যান্ড আই উইল মেক শিওর যে বাইক এবং গাড়ি দুটোই ফ্রেমের মধ্যে আছে। অ্যান্ড চলে যাব ভিডিওর একদম লাস্টের দিকে, একদম ভিডিওর লাস্টে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিব, অ্যান্ড আওয়ার সিম্পল বাইক শট ইজ রেডি। That's it for today guys. আমি খুবই সিম্পলি কিছু বিগিনার ফ্রেন্ডলি শর্টস তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন, বাই বাই।